ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশসমূহে ভারত, পাকিস্তান, ভিয়েতনাম, কম্বোডিয়া ও মরক্কোর মতো প্রতিযোগী দেশগুলো একসঙ্গে যে পরিমাণ তৈরি পোশাক রপ্তানি করে, বাংলাদেশ তা একাই করে। সম্প্রতি ইউরোস্ট্যাটের হিসেব বিশ্লেষণে এ তথ্য জানা যায়। বিশ্লেষকরা বলছেন, বিশ্ববাজারে তৈরি পোশাকের প্রতিযোগিতার মাধ্যমে আজকের এই অবস্থান তা সমুন্নত রাখতে হবে। পাশাপাশি একক বাজারের উপর নির্ভরশীলতা কমিয়ে নতুন বাজার তৈরি করতে হবে। রিপোর্ট সুমন মাহমুদের। তৈরি পোশাক রপ্তানিতে ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশসমূহে ভারত, পাকিস্তান, ভিয়েতনাম, কম্বোডিয়া ও মরক্কোর মতো প্রতিযোগী দেশগুলো যে পরিমাণ পোশাক রপ্তানি করে তা একাই রপ্তানি করে আসছে বাংলাদেশ, যেখানে প্রবৃদ্ধির হার 13% বেশি। একই সময়ে ভারত, পাকিস্তান সহ 5টি দেশের মোট পোশাক রপ্তানি পরিমাণ $1,361 কোটি। চলতি বছরের জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত বিশ্ববাজার থেকে প্রায় $6,000 কোটি পোশাক আমদানি করে ইউরোপ। সে হিসাবে বাজারটিতে বাংলাদেশের হিস্সা 22.5%। রপ্তানিকারকরা বলছেন, মার্কিন শুল্ক নীতির কারণে তৈরি পোশাক রপ্তানিতে যে সুযোগ তৈরি হয়েছে তা কাজে লাগাতে হবে। আর ইউরোপে যে পরিমাণ পোশাক রপ্তানি হয় এর ধারা বজায় রাখতে হলে রাজনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করতে হবে। প্রতিযোগিতা যারা করছে আমাদের সাথে, তারা কিন্তু আমাদের সাথে অ্যাট পার আছে, 19 or 20%, এটা অ্যাট পারে আছে। কিন্তু ইন্ডিয়া, মিয়ানমার, তারপর চায়না, এদের অনেক অনেক বেশি হয়ে গেছে। সো এমনিতেই আমরা এখানে একটা বেনিফিট পাবো, আমরা অ্যাডভান্টেজ নিতে পারবো। এবং আমাদের বাংলাদেশে যে ইন্ডাস্ট্রিটা আছে, ইন্ডাস্ট্রি কিন্তু ভেরি স্টেবল, ভেরি ম্যাচিওর্ড একটা সেক্টর আমাদের বাংলাদেশে। সো আমরা এই ইন্ডাস্ট্রিটাকে তো আমরা এর উপরে আস্থা স্থাপন করতে পারি। নতুন অর্ডার আসলে আমরা এটাকে অ্যাবজর্ব করতে পারবো, নিতে পারবো। আমরা বেশ অনেক পার্সেন্টেজ কিন্তু আমরা এখনই নিতে পারবো। বিশ্লেষকরা বলছেন, শুধু ইউরোপ নয়, রপ্তানির আকার বাড়াতে সরকারি সহায়তা ও ব্যাংক ঋণ সহজীকরণ করতে হবে। ইউরোপ সহ অন্য বাজারেও রপ্তানি বৃদ্ধির উপর মনোযোগ দিতে হবে। এছাড়াও পণ্যের গুণগত মান নিশ্চিত করতে হবে। রানা প্লাজা ইনসিডেন্টের পরে আমরা একটা বড় ধরনের ডিবাকলে পড়েছি, কিন্তু এরপর থেকে যেভাবে আমরা রিবাউন্ড, যে রেজিলিজেন্সি আমরা দেখিয়েছি, 200-র উপরে গ্রিন ফ্যাক্টরি আছে, সার্টিফাইড ফ্যাক্টরি আছে। সো এইটা আমাদের এক ধরনের বড় ধরনের আস্থার একটা বিষয়। প্রাইস অ্যান্ড আদার কম্পিটিশন মিট করে যে আমরা এক্সপোর্ট করতে পারছি এবং এটা প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে, এটা অ্যাকচুয়ালি দাবিদার হলো আমাদের এই উদ্যোক্তারা যারা গার্মেন্ট সেক্টরে কাজ করছেন। অফকোর্স আমাদের ইনফ্রাস্ট্রাকচারে আরও অনেক বেশি কাজ করার সুযোগ আছে। ইউরোপিয়ান ইউনিয়নের দেশগুলোতেও কিন্তু তৈরি পোশাক শিল্প বাংলাদেশের একটা ভালো স্থানে আছে। আমাদের যে কম্পিটিটর যারা আছে, আপনার ভিয়েতনাম, চায়না, কম্বোডিয়া, লাওস বা ইন্ডিয়া, পাকিস্তান, তাদের চেয়ে আমরা কিন্তু মোটামুটি একটা সুবিধাজনক অবস্থায় আছি। এবং আমাদের মিডিয়াম এন্ডের যে প্রোডাক্টগুলো, এগুলি নিয়ে কিন্তু আমরা যে খুবই পারদর্শী, এই ব্যাপারে বায়ারদের একটা আস্থায় আমরা আছি। কিন্তু এইটাই আমাদের শেষ নয়। আমাদের এখন আপনার ফেন্সি প্রোডাক্টে যেতে হবে, আমাদের যেতে হবে আপনার ভ্যালু এডিশনে যেতে হবে, এবং পণ্যের বৈচিত্র্যকরণ করতে হবে, এবং নতুন বাজার সম্প্রসারণ করতে হবে। তৈরি পোশাকের যে মার্কেট শেয়ার, বর্তমানে আমরা 8%-এ আছি। আমরা এটাকে বাড়িয়ে ডাবল ডিজিটে চলে যেতে পারবো খুব শীঘ্রই। মেড ইন বাংলাদেশ যে ইমেজ, এটা কিন্তু আমরা ধরে রাখতে পেরেছি আমাদের কমপ্লায়েন্স ডেভেলপমেন্ট করার কারণে। ইউরোপীয় বাজারে বাংলাদেশের ধারাবাহিক প্রবৃদ্ধি মূলত প্রতিযোগিতামূলক মূল্য, স্থিতিশীল সরবরাহ ব্যবস্থা এবং ব্র্যান্ডগুলোর আস্থা বজায় রাখার ফল। একই সঙ্গে টেকসই উৎপাদন ও সবুজ কারখানার সংখ্যাও বৃদ্ধিতে ক্রেতাদের কাছে বাংলাদেশের অবস্থান আরও সুসংহত হয়েছে মত বিশ্লেষকদের। সুমন মাহমুদ, বিটিভি নিউজ, ঢাকা।